আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নেশারাবাদ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, নেশারাবাদ উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমানুল্লাহর সুযোগ্য সন্তান জনাব আলহাজ শামীম সাহেব, শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামাত ইসলামীর মতো একটি সংগঠনে সামিল হয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা এই কারণেই বললাম, জামাত দিয়েছে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তরুণ, যুবক এবং বৃদ্ধ, হাঁটতে কষ্ট হয়, তারা সেখানে সমবেত হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ 53 বছর পর জামাত ইসলামীর মতো একটি সংগঠন সেখানে মহাসমাবেশ করেছে। জাতীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন। এই বিষয়টি এখনো পর্যন্ত সমস্ত মিডিয়ায় এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। শুধু বাংলাদেশে নয়, এটা বাংলাদেশের বাইরে সারা বিশ্বে এটা আলোচিত হচ্ছে। জামাত ইসলামী একটি সুশৃঙ্খল একটি সংগঠন, তার প্রমাণ মহাসমাবেশে সাক্ষ্য রেখেছে। কিন্তু সে মহাসমাবেশে আমরা যারা নিজেদেরকে শরীক করতে পারি নাই, আমি নির্দ্বিধায় বলতে চাই, সেই নিয়ামতপূর্ণ সমাবেশ থেকে আপনারা মাহরুম হয়েছেন। যারা লঞ্চে জায়গা পাবেন না বলে, অথবা লঞ্চে ওভারলোড হয়েছে, লঞ্চ দুর্ঘটনা হতে পারে এই ভয়ে ভীত হয়ে তারা টার্মিনাল থেকে ফিরে আসছেন, আমি তাদেরকে বলতে চাই যে মহাসমাবেশ আমির জামাত ডেকেছেন। এবং আমি এটাও বলতে চাই, জামাত ইসলামীর যে কোনো আহ্বান, এটাকে যদি আমরা ইবাদত তুল্য মনে করতে না পারি, তাহলে জামাত ইসলামী করে কোনো লাভ নাই। কেননা দীর্ঘ 17 বছর পর জামাত ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, যে ময়দান উন্মুক্ত করে দিয়েছেন আমাদের জন্য, এটাকে যদি আমরা নিয়ামত মনে করে কাজে লাগাতে না পারি, ঠুনকো অজুহাত দেখিয়ে যদি আমরা পিছনে সরে আসি, তাহলে আমরা অনেক কিছুই হারিয়ে যাব। আবেগ এক জিনিস, বাস্তবতা ভিন্ন জিনিস। লঞ্চে আমি ছিলাম, আমার নেতৃবৃন্দ ছিলেন, আমি যে কামরাটা ছিলাম 10 থেকে 12 জন লোক সে কামরায় বসা ছিলাম আমরা রাত্রে। কিন্তু যখন আমি নেশারবাদ টার্মিনাল থেকে যখন দেখলাম যে আমার ভাইরা ফিরে যাচ্ছে, আমার একটু কষ্ট লেগেছে। তাদের উচিত ছিল যে আমার নেতৃবৃন্দ লঞ্চে আছে, দুর্ঘটনা যদি হয় সবাই মিলে দুর্ঘটনায় কবলিত হবে। যেহেতু যাচ্ছি আমরা একটি জিহাদের অংশ হিসাবে সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছি, আমির জামাত ডেকেছেন, বিষয়টাকে যদি আমরা সেভাবে গ্রহণ করতে পারতাম, তাহলে ওখান থেকে আপনারা বাড়ি আসতে পারতেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা যেতে পেরেছেন। আমার ভাইয়েরা, মহাসমাবেশ, জাতীয় সমাবেশ একটি মাইল ফলক জামাত ইসলামীর জন্য, জাতির জন্য। আমির জামাত সহ নেতৃবৃন্দের বক্তব্য দিয়েছেন, সেখানে অত্যন্ত দিক নির্দেশন বক্তব্য দিয়েছেন। আজকে একটি দল জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ঈর্ষান্বিত হয়েছে
জামাত ইসলামীর জনপ্রিয়তায় তাদের বুক থরথর করে কাঁপছে। কেননা 5ই আগস্টের পরে তাদের কর্মকাণ্ড জাতির সামনে পরিষ্কার। তারা আজকে যারা বড় বড় কথা বলছেন, জুলাই বিপ্লবের যোদ্ধারা যদি সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যদি বাংলাদেশকে নতুন স্বাধীনতা অর্জন করতে না আসতো, তাহলে আমরা কথা বলতে পারতাম না। আজকে যারা ক্ষমতায় বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার, রক্তের সিঁড়ি বেয়ে আপনারা ক্ষমতায় আসছেন। আর যারা বড় বড় কথা বলছেন, বাংলাদেশ থেকে রাজাকারে তকমা লাগিয়ে আমাদেরকে বাংলা ছাড়তে বলা হচ্ছে, বাংলা কারো বাপদাদার সম্পত্তি নয়। জামাত ইসলামী ভেসে আসা কোনো কচুরিপানার নাম নয়। জামাত ইসলামীকে বাংলা ছাড়তে বলে জামাত ইসলামী বাংলা ছেড়ে যাবে না। শেখ হাসিনা রাজাকারের একটি বাক্য উচ্চারণ করার ফলে তার তপ্ত তছনছ হয়ে গিয়েছিল। সারা বাংলাদেশের ছাত্র জনতা সবাই বলে দিয়েছিল, আমরা সবাই রাজাকার। আপনার সেই পথ অনুসরণ করে আবার বক্তব্য শুরু করছে, অর্থাৎ আপনার তাদেরই দোষর হয়ে কথা বলছেন। সাবধান হয়ে যান। জামাত ইসলামী বাংলাদেশের জমিনে অত্যন্ত গভীরে তাদের শিকড় রয়েছে। ইচ্ছা করলে টান দিয়ে উঠানো যাবে না। পরীক্ষিত একটি দল বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নেতৃবৃন্দ আপোষ না করে শাহাদতের তামান্না নিয়ে ফাঁসির কাছে তারা নিজেরা হাসি মুখে ফাঁসির রশি গলায় ঝুঁকে দিয়েছে। এই সেই সংগঠনের নাম। আমরা তার উত্তরসূরি। কাউকে ভয় আমরা পাই না, কারো রক্ত চক্ষু আমরা পরোয়া করি না। আমাদের মালিক যিনি আমাদেরকে পয়দা করেছেন, তার উপরে আমাদের ভরসা আছে। আমির জামাত মোহতারাম ডক্টর শফিক